আমরা কবরটা নিজেরাই কবর যেখানে রূপ দেওয়া হয়েছিল এখানে আসলে কবর পিছনে একটা বাঁশ এবং কিছু প্লাস্টিকের বেড়া দিয়ে একটা কবর তৈরি করা হয়েছিল। তো এভাবে যদি চলতে থাকে বিভিন্ন অঞ্চলের মধ্যে শিরকের বিস্তার ঘটবে এবং যার কারণে সরলমানা মুসলমানগণ দোকায় পরিণত হবে এবং এটা একটা ব্যবসার পুঁজি হিসেবে অনেকে নিচ্ছে। তাই আমরা এই ভিন্ন কাজগুলো সব মাতার বাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা আপমর সুন্নি জনতা একত্রিত হয়ে এটা ভেঙে কাজ করতে সম্মত হয়েছি। সম্প্রতি আমি আজকেই দেখেছি সম্ভবত আমাদের কক্সবাজারের মহেশখালীতে কেউ একজন বড় আল্লাহর ওলি মাজার সে স্বপ্ন দেখে রাতে রাতে মাজার তৈরি করে দিছে। ওখানকার কক্সবাজারের মহেশখালীর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক ভাইয়েরা গিয়ে সেই মাজার দিনে দিনে ভেঙে ফেলেছে, নিষ্মার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সকলে বলেন মারহাবা। বলেন এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ? কারণ এটা কি নয়, মাজার নয়। মাজার কোনো মহিলার স্বপ্ন দেখলে মাজার হবে না, কোনো মহিলার স্বপ্ন দেখলে আস্তানা হবে না। এমনকি মাজার আস্তানা এগুলি স্বপ্ন দেখার জিনিস না, এগুলি দাফনের পরে ওখানে জিয়ারত করতে করতে এটা মাজারে রূপান্তরিত হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের সাথে মাজারের কোনো সম্পর্ক নাই। এখন সবাই শুধু স্বপ্ন দেখে মাজার বানাইতে, শয়তানি বদমাশি, এগুলি হারাম, এগুলি গুনাহে কবিরা। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ এসব বিষয়ে কোন একজন আলেম একটা বাংলা বই থেকেও দলিল দেখাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তবে আল্লাহর যারা সত্যিকারের ওলি গৌস কুতুব আব্দাল আছে, যারা সত্যিকারের আলেমে দ্বীন আছে, তাদের কবর, তাদের মাজার জিয়ারত এটা আমাদের জন্য সুন্নাত, এগুলি আমাদের জন্য ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি কার ইবাদত? আল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, এই শুধু এখন বর্তমানে বিভিন্ন জায়গায় জায়গায় এই ট্রেডিশন শুরু হয়েছে। স্বপ্ন দেখি মাজার, শুধু তুমি মাজার বাঁধানি স্বপ্ন দেখো, মসজিদ বাঁধা স্বপ্ন দেখো না, হেফজখানা বাঁধা স্বপ্ন দেখো না, মাদ্রাসা নির্মাণ করার স্বপ্ন দেখো না। না, এগুলো দেখলে টাকা খরচ হবে, আর মাজার একটা বানাইতে পারলে দান্দা হবে। কথা বলেন ঠিক কিনা? সবগুলো জাতে মাতাল তালে ঠিক। খবরদার, এগুলির সাথে সুন্নি না, শুধু এগুলির সাথে ইসলাম ধর্মের কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক, বলেন কোনো সম্পর্ক নাই। বন্ড এগুলা, বন্ড। বলেন এগুলা কি? বন্ড। মাজার একটা করবে, দান বাক্সটা দিয়ে দিবে, আপনি যাবেন ডালবেন, ওরা যুগ জনম ধরে নাতি ফুতি সুতি লুতি কুতি সবগুলো অবশ এই মাজার বেশি বেশি খাবে জনমের পর জনম। একটু জুড়ে বলুন না। মাজার একটা জিয়ারতের জায়গা। কথা বলেন কিসের জায়গা? আল্লাহর আউলিয়া ইকরামের রূহানি ফয়েজ বরকত অর্জনের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এগুলো দানদার জায়গা না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যেগুলোতে মাজার নাই, কথা বলেন, যেখানে কি নেই মাজার নাই, এমনি স্বপ্ন টপ্ন দেখি মাজারের মতো উঁচু করে দেওয়াল দেওয়াল তুলি একটা বানাই দিছে, এগুলি জিয়ারত করা জায়েজ নাই, হারাম। এগুলি ধোঁকা, শয়তানি, এগুলি প্রতারণা। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় কবর নাই সেই জায়গায় কবর খোঁড়া এটা একটা মিথ্যাচারিতা, এটা গুনাহে কবিরা। এই সবগুলোকে সম্মান করা, কবর মাজার বলে প্রচার করা, এইসব জিনিসগুলোকে স্বপ্ন দেখে আস্তানা বলে প্রচার করা, এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতকে জবাই করার শামিল। কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের সাথে এসব বন্ডের কোনো সম্পর্ক নেই।